যে ভয়টা পেয়েছিলাম, যে আশঙ্কাটা করছিলাম, ঠিক সেটাই হলো। আমি জানতাম যে রোহিত শর্মার পিছু পিছু বিরাট কোহলিও হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবে, আর ঠিক সেটাই হয়েছে। কালকে বিরাট কোহলি বিসিসিআই কে ক্লিয়ার জানিয়ে দেয় যে আমি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চাই, টেস্ট ক্রিকেট আমি আর খেলবো না, আমি অবসর নিতে চাই টেস্ট থেকে। কিন্তু এবার ঘটনাটা হচ্ছে, এই খবরটা বিসিসিআই এর কানে পৌঁছাতেই বিসিসিআই কিন্তু এই বিষয়টায় রাজি নয়। বিসিসিআই বিরাটকে জানায় যে না, মাত্র কয়েকদিন আগে রোহিত শর্মা অবসর নিয়েছে, এবার যদি তুমিও অবসর নিয়ে নাও তাহলে এক মুহূর্তে ভারতীয় ক্রিকেটের টেস্ট ক্রিকেটের যে ভারতীয় ক্রিকেটের যে শক্তিটা, সেই শক্তিটা এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আর এটাই বাস্তব, কারণ যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতন পুরনো এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার একসাথে টেস্ট ক্রিকেটকে বিদায় জানায়, এটা ভারতীয় ক্রিকেটের জন্য একটা অনেক বড় ঝটকা। শুধু ভারতীয় ক্রিকেটের জন্য নয়, ভারতীয় ক্রিকেটের প্রত্যেকটা ফ্যানের জন্য একটা অনেক বড় ঝটকা। বিসিসিআই বিরাট কোহলিকে জানায় যে তুমি অবসর নিতে পারো, তবে তোমাকে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচের টেস্ট সিরিজটা খেলে তারপর তুমি বিদায় নিতে পারো। যদিও এই বিষয়ে বিরাট কোহলি এখনো ক্লিয়ারলি কোনো কিছু জানায়নি, আর বিসিসিআইও বিরাটকে ছাড়তে রাজি নয়। এবার দেখা যাক কি হয়। তবে আমাদের জন্য একটা বিরাট ফ্যানেদের জন্য একটা অনেক বড় ঝটকা, কারণ বিরাট কোহলি হলো সেই প্লেয়ার যে ভারতের জন্য 123টা টেস্ট ম্যাচ খেলেছে, ইয়ার 123টা। আর সেই 123টা ম্যাচে সে 9,230 রান করেছে। মুখের কথা নয় ভাই, 123টা টেস্ট ম্যাচে 9,230 রান করেছে, 30টা সেঞ্চুরি করেছে, 31টা হাফ সেঞ্চুরি করেছে। সেই প্লেয়ারটাকে ক্রিকেট ফ্যানেরা এত সহজে কি করে ছেড়ে দিতে পারে, কি করে? আর আমারও মনে হয় না যে বিরাটকে রোহিতের পিছু পিছু হুট করে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়াটা উচিত নয়। কারণ বিরাট আজ যতটা পেয়েছে, যা কিছু পেয়েছে, নিজেকে যতটা ওপরে নিয়ে গেছে, সবটাই কিন্তু ক্রিকেটের জন্য, সবটাই ক্রিকেট ফ্যানেদের জন্য। হ্যাঁ, অবশ্যই তার নিজের স্কিল আছে, নিজের পাওয়ার আছে, নিজের ক্ষমতা আছে, নিজের খেলার মতন সেই অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্রিকেট বিরাটকে এতটা উপরে নিয়ে গেল, সেই ক্রিকেটের জন্য অন্তত ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজটা খেলে নেওয়াই যায়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে এই বিষয়ে জানিও। আর শেষমেশ একটাই কথা বলবো যে বিরাটের কাছে হাত জোর করে একটাই অনুরোধ, আমরা ক্রিকেট ফ্যান হিসাবে তোমার কাছে একটাই অনুরোধ করছি যে কমসে কম যদি বিসিসিআই এর কথা নাও শোনো, যদি শুনতে নাও ইচ্ছা করে, কমসে কম আমাদের মতন ফ্যানেদের জন্য শেষ 5টা ম্যাচ খেলে নাও ইংল্যান্ডের সাথে। এইটুকু তো করাই যায়, এইটুকু না হয় শেষবারের এইটুকু রিকোয়েস্ট রেখে নিলে। আমরা তোমাকে সাদা জার্সিতে আর শেষ 5টা ম্যাচে দেখতে চাই। সিরিয়াসলি, এইভাবে রোহিত ছেড়ে দিয়ে চলে গেল, এবার যদি তুমিও ছেড়ে দিয়ে চলে যাও তাহলে টেস্ট ক্রিকেটটা একবারে ভেঙে পড়বে। আর বিসিসিআই তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এটাই করেছে যে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচের টেস্ট সিরিজটা খেলে নেওয়ার জন্য। এটুকু তো করাই যায়, তাই না? এ বিষয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর বলার মতো কিছু নেই আর, সত্যি আমরা আমাদের আইডলগুলোকে হারিয়ে ফেলছি ধীরে ধীরে। যাদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি, ক্রিকেটকে ভালোবাসতে শিখেছি যাদের দেখে, তারা ধীরে ধীরে তাদের বয়স হয়ে যাচ্ছে, আর তারা ধীরে ধীরে ক্রিকেটকে টাটা বাই বাই বলে দিচ্ছে। হয়তো আমরাও একদিন ক্রিকেট দেখাই ভুলে যাব, দেখাই ছেড়ে দেবো। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।